হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে যে বেসিক কনসেপ্ট বা সাধারণ যে ধারণা সেটি ক্লিয়ার করতে চাই। আমরা প্রথমেই যখন কোনো একটি চ্যাপ্টার, আমাদের গণিতে যখন কোনো একটি নতুন চ্যাপ্টার বা অধ্যায় বা কোনো একটি শাখার কথা আমরা জানতে পারি, প্রথম আমরা যখন পড়ি তখন আমাদের মাথায় দুটো তিনটে কোশ্চেন খুব ঘোরাফেরা করে। প্রথম কথা হচ্ছে, আমরা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতিতে অলরেডি পড়ছি, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি করে নতুন করে গণিতজ্ঞতা আনার কি দরকার ছিল, কেন? প্রশ্ন ওঠে প্রথমে কেন, আর দ্বিতীয় কোশ্চেন ওঠে যে কিভাবে, যে এই যে চ্যাপ্টারটি এলো বা এই যে ধারণাগুলি এলো সেটি কিভাবে এলো, গণিতজ্ঞদের মাথায় কিভাবে এলো। তো প্রথমে সেই দিয়েই স্টার্ট করব। আমরা প্রত্যেকে জানি যে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়, কিন্তু এই বিষয়ে একটি আমাদের ইতিহাস আছে যে এরকম নয় যে ইউক্লিড আসার পূর্বে জ্যামিতি ছিল না বা জ্যামিতি নিয়ে কোনো রকম কাজ হয়নি। তার আগেও অনেক গণিতজ্ঞরা জ্যামিতি নিয়ে কাজ করেছেন এবং জ্যামিতিকে নিয়ে অনেক রকমের ফর্মুলাও আবিষ্কার করেছেন, কিন্তু ইউক্লিড হচ্ছে প্রথম একজন এক প্রফেসর যিনি প্রথম 300 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম একটি বই লিখলেন বা একটি বইকে প্রকাশ করলেন, যেখানে তিনি জ্যামিতির এধারে ওধারে পড়ে থাকা বিভিন্ন তথ্যকে সামারাইজ করলেন। মানে তিনি একটি বইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যামিতির বিভিন্ন তথ্যগুলিকে সামারাইজ করলেন। তার সাথে সাথে তিনি প্রত্যেকটি জিনিসকে ডিফাইন করলেন বা সংজ্ঞায়িত করলেন। যেমন তিনি পয়েন্টের সংজ্ঞা দিলেন, তিনি লাইনের সংজ্ঞা দিলেন, তিনি এরকম করে বিভিন্ন প্লেনের সংজ্ঞা দিলেন। মানে তিনি সংজ্ঞার থ্রুতে তিনি অ্যাক্সিওম বা পস্টুলেট স্বীকার্য দিলেন যে এই জিনিস হলে এটি হয়, এটি হলে এটি হয়। অনেক অ্যাক্সিওম বা পস্টুলেট আমরা জ্যামিতিতে দেখেছি, আমরা স্বীকার্য বা অনুসিদ্ধান্ত পড়েছি। তো সেই সব জিনিসগুলি তিনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যামিতির বিভিন্ন জিনিসকে একটি জায়গায় সামারাইজড করলেন এবং তার জন্য তিনি একটি নতুন শাখার একটি তৈরি করলেন, সেটি হচ্ছে জিওমেট্রি। ঠিক আছে, এইবার তিনি যখন ইউক্লিড যখন এই জ্যামিতি নিয়ে আনলেন, তার এইভাবেই চলছিল এবং এইভাবেই চলে যাচ্ছিল আমাদের গণিতের জগৎটি। কিন্তু রেনে দেকার্তে একটা জিনিস লক্ষ্য করলেন যে ইউক্লিডের জিওমেট্রিতে যে পয়েন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, পয়েন্টের সংজ্ঞা দেওয়া আছে থাকলো, কিন্তু কোনো একটি পয়েন্টের অবস্থান কিভাবে নির্ণয় করব। হয়তো তোমাকে বলছি যে এই পয়েন্টটি, এর অবস্থান কি, তুমি বলতে পারবে না, তুমি দেখে হয়তো বলবে হ্যাঁ এই পজিশন আছে, এখন মুছে দিলাম। বা তোমাকে যদি কোশ্চেন করা হয় কোন জায়গায় পয়েন্টটি ছিল, তুমি নির্দিষ্টভাবে একদম এক্স্যাক্টলি বলতে পারো না যে তুমি এই পজিশনেই এই পয়েন্টটি ছিল, যতক্ষণ পর্যন্ত তুমি না জানবে ঠিক তার পজিশন। তো এই জিনিসটি ঘটছিল, তিনি তার মাথায় রেনে দেকার্তে তার মাথায় এই জিনিসটি ঘটছিল যে কেন এবং কিভাবে আমরা একটি পয়েন্টের অবস্থান নির্ণয় করব। কারণ আমরা সংখ্যা রেখার মাধ্যমে আমরা তখনও পর্যন্ত সংখ্যা রেখাকে জেনেছি, যেখানে 0, 1, 2, 3, এদিকে -1, -2, -3 এরকম আমরা অবস্থান দেখেছি। ঠিক আছে, এই পয়েন্টের অবস্থান বা সংখ্যার অবস্থান দেখেছি, কিন্তু কোনো একটি সংখ্যা বা কোনো একটি পয়েন্ট যদি এরকম পজিশনে অবস্থান করে, অর্থাৎ এরকম না যে লাইনের মধ্যে অবস্থান করবে, এই প্লেনেও অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে, তো সেটি আমি কিভাবে তার অবস্থান নির্ণয় করব। সে বিষয়ে একটি খুব সুন্দর গল্প আছে যে রেনে দেকার্তে নামক যে গণিতজ্ঞ, তিনি নাকি দুপুরবেলায় খাটে শুয়েছিলেন এবং তিনি লক্ষ্য করেন উপরের দিকে তাকে একটি মাছি একটি ঘুরপাক করছে, এবং তখন সেই সিচুয়েশন থেকে তিনি এই ধারণাটা ক্লিয়ার করেন বা এই স্থানাঙ্ক জ্যামিতির এই যে বেসিক কনসেপ্ট বা এই এক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, যেটা আমরা একটু পরে দেখবো বা জানবো, সেই বিষয়টি তার মাথায় আসে। ঠিক আছে, তো প্রথমেই অবস্থান, অনেকের মধ্যে কোশ্চেন আসছে অবস্থান জানানোর দরকার কি ছিল, কোন একটি পয়েন্টের অবস্থান জানার কি প্রয়োজন, কোথায় কাজে লাগে বা কিভাবে আমাদের দরকার ছিল, না জানলেই তো হতো। আমরা খুব বেসিক এক্সাম্পল বা খুব সাধারণভাবে যদি আমরা বলি যে আমরা যখন ক্রিকেট দেখি, ম্যাক্সিমাম ছেলেরা আমরা ক্রিকেট দেখতে খুব পারদর্শী। তো ক্রিকেট দেখার সময় একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের যখন কমেন্ট্রিতে আমাদেরকে বলে যে উইকেট কিপার, স্লিপ পজিশন, পয়েন্ট, মিড অফ, লেগ সাইড, অফ সাইড, এইসব কথাগুলো আমরা শুনে থাকি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে যখন বলে স্লিপ, অফ সাইড, পয়েন্ট বা উইকেট কিপার, এইসব যখন কথা বলে আমরা তাদের পজিশন কিন্তু আমরা ভেবে নিই। ঠিক আছে,
কীভাবে ভাবি? প্রথম কথা ভেবে দেখো, আমরা ভাবি যে প্রথমে যে ব্যাট যে করছে তার পজিশনের ভিত্তিতে ভাবি। অর্থাৎ আমি যদি এখান থেকে ব্যাট করি তাহলে আমার এই পজিশনের ভিত্তিতে ডিপেন্ড করবে আমার উইকেট কিপারটি কোথায় থাকবে, স্লিপার কোথায় থাকবে, অফসাইড কোন দিকে হবে, লেগ সাইড কোন দিকে হবে। অর্থাৎ উইকেট কিপার আমাদের দুই দিকে, তো উইকেট তো দুই দিকেই থাকে, কিন্তু ব্যাটসম্যান যে পজিশন আছে তার উপরে বেস করে ডিপেন্ড করবে বিভিন্ন এরিয়ার পজিশন। ঠিক আছে, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি যদি রাইট হ্যান্ডেড বা আমি যদি ডানহাতি ব্যাটসম্যান হই তার ক্ষেত্রে আমার অফসাইড একদিকে হবে, আর বাম হাতি যে ব্যাটসম্যান তার ক্ষেত্রে অফসাইড ভিন্ন দিকে হবে। তা আমাদের দুটো জিনিস মাথা করে যে আমরা অফসাইড যে এখন অফসাইড বলবে, ব্যাটসম্যানটা কি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান? যদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হয় তাহলে অফসাইড এদিকে হবে, আর যদি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয় তাহলে অফসাইড এদিকে হবে। তো আমরা দুটো জিনিসকে আমরা পেস করে আমরা বলতে পারি তাদের পজিশন। মানে পয়েন্টে কেউ আছে যদি বলতে দেয় যে পয়েন্টে অমুক প্লেয়ার অবস্থা দাঁড়িয়ে আছে, তখন আমাদের মাথা চট করে খেলে, আচ্ছা লেফট হ্যান্ড ব্যাটসম্যান তাহলে এরকম পজিশন দাঁড়িয়ে থাকবে, রাইট হ্যান্ড হলে ওইরকম পজিশন থাকবে। তো এই পজিশন বের করতে গেলে কিছু অংশকে আমাদেরকে নির্দিষ্ট করতে হয়, এবং এই নির্দিষ্ট করার পর সেই নির্দিষ্ট কিছু জিনিসের উপর বেস করে আমরা তার অবস্থান নির্ণয় করি। ঠিক আছে, তো এখানেও রেনে দেকার্তে তিনিও একটি বেসকে বা একটি নির্দিষ্ট জিনিস কাজে লাগালেন, আর সেটা হচ্ছে সংখ্যা রেখা। তিনি কি করলেন? তিনি বললেন যে সংখ্যা রেখা একটি লাইন, ওকে, ঠিক একই লাইন, সেম লাইনকে আরেকটি লাইনকে আমরা নিয়ে নিই, মানে আরেকটি লাইনকে আমরা সেম একই দেখতে একই দূরত্বের মধ্যে 1 2 3 4 অবস্থান করছে এরকম আরেকটি লাইন নিয়ে নিই, এবং সেইটি এইভাবে নয়, সেটি পুরোপুরি এই লম্বভাবে আমরা অবস্থান করিয়ে দিই। অর্থাৎ একই সংখ্যা রেখা যেরকম এরকম আছে, সেম সংখ্যা রেখার অবস্থান অনুসারে আরেকটি সংখ্যা রেখাকে আমরা লম্বভাবে অবস্থান করি। অর্থাৎ এই জিরো যে পয়েন্টটি সেখানে একটি লম্ব ভাবে দাঁড় করিয়ে দিই, যেখানে এটিও জিরো, এর যখন 1, এদিক যেমন পজিটিভ দিকে 1 2 3 4, এর উপরের দিকে 1 2 3 4 আপ টু ইনফিনিটিভ, এদিকে যেমন আপ টু ইনফিনিটিভ যায়, এদিকে যেমন মাইনাস ইনফিনিটিভ যাবে। একই রকমভাবে আমরা উপরে 1 2 3 4 আপ টু পজিটিভ ইনফিনিটিভ, এবং নিচের দিকে -1 -2 -3 -4 নেগেটিভ ইনফিনিটিভ পর্যন্ত আমি বসিয়ে দেব। প্রথমে আমরা কি করলাম, একটি সংখ্যা রেখা নিলাম, সেই সংখ্যা রেখাকে দুইটি সংখ্যা রেখা নিলাম, আমরা সেম সংখ্যা রেখা দুইটি নিলাম, একটিকে সোজা এইভাবে বসালাম, আরেকটিকে পুরোপুরি লম্বভাবে বসালাম। এই যে দুটি সংখ্যা রেখা পেলাম, তিনি বললেন, কার্তেসেন বললেন যে রেনে দেকার্তে বললেন একে নাম দাও এক্স এক্স ড্যাশ, মানে এটি যদি অরিজিন হয়, যে অংশতে এই দুটি সংখ্যা রেখা ইন্টারসেক্ট করলো, মানে ছেদ করলো, সেই জায়গাটিকে আমি ও নাম দিলাম, তাহলে এক্স ও ড্যাশ, এটিকে বলবো আমরা এক্স ও এক্স ড্যাশ, এটিকে বলবো আমরা এক্স অ্যাক্সিস। কি বলবো? এক্স অ্যাক্সিস। আর একই রকমভাবে এটি যদি ওয়াই ও, এটিকে নাম দাও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস। এই দুটি অ্যাক্সিসকে আমরা ফিক্স করে নিই। প্রথমে এই দুটি অ্যাক্সিসকে আমরা ফিক্স করে নিই। এইবার আমরা কোনো পয়েন্টে এই দুটি অ্যাক্সিসকে ফিক্স করে আমরা বের করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এর যে ডেফিনেশন কি বললো সেটি আগে পড়ে নিই। হ্যাঁ, তারপরে আমরা আরেকটু এগাবো। প্রথমে ডেফিনেশন কি বলছে, যে কোঅর্ডিনেট জিওমেট্রির ডেফিনেশন বলছে যে দ্য ব্রাঞ্চ অফ জিওমেট্রি, মানে জিওমেট্রির এমন একটি ব্রাঞ্চ হুইচ ইনভলভস অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রা, মানে জিওমেট্রির এমন একটি ব্রাঞ্চ আনা হলো যেটি অ্যালজেব্রাকে রিপ্রেজেন্ট করবে বা অ্যালজেব্রিকার অ্যাপ্লিকেশন হিসাবে কাজ করবে। আমরা এরপরে আমরা যখন হায়ার স্টাডিজে যাব বা আমরা মাধ্যমিকেও যখন যাব, আমাদের অনেক টিচার, আমিও অনেক ভিডিওতে বলেছি যে একটি দ্বিঘাত সমীকরণটি প্যারাবোলার মতন দেখতে, বা সার্কেলের তোমাকে একটি জেনারেল একটা ইকুয়েশন বলে দেয়, এটি বা লিনিয়ার ইকুয়েশন যেমন আমরা সলভ করি ক্লাস 9-10-এ, যে এক্স প্লাস 2y = 0, y প্লাস 3x = 0, এই দুটি সমাধান করো। আমরা সেখানে লেখচিত্রের মাধ্যমে সমাধান করি। সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি পয়েন্ট ইন্টারসেক্ট করছে, অর্থাৎ সরলরেখার একটি বীজগাণিতিক রূপ আছে, প্যারাবোলার একটি বীজগাণিতিক রূপ আছে, বৃত্তের একটি বীজগাণিতিক রূপ আছে। বৃত্ত বলো, প্যারাবোলা বলো বা সরলরেখা বলো, এগুলি কি? এটি জ্যামিতির একটি পার্ট।
আর যে আমরা সমীকরণগুলো পাচ্ছি সেগুলি একটি অ্যালজেব্রা বা বীজগণিতের পাঠ। তো কি করছে এই যে ব্রাঞ্চ অফ জিওমেট্রি, মানে এই যে জিওমেট্রি যে ব্রাঞ্চ বা জ্যামিতির যে শাখা যেটি অ্যালজেব্রা এবং জ্যামিতিকে মিক্স করছে। এতদিন পর্যন্ত বীজগণিতের মতন কাজ করছিল, জ্যামিতির মতন কাজ করছিল। ইনি কি করলেন যে অ্যালজেব্রা এবং জিওমেট্রিকে একসঙ্গে মিক্স করে দিলেন। মিক্স করার পরে অনেক প্রবলেম কিন্তু আমাদের সলভ হতে শুরু করলো। এমনকি এর উপর বেস করেই আমাদের যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস পুরোটা ডেভেলপ হয়েছে এর উপর বেস করে ইন ফিউচার আরও দেখবে যে আমরা ট্রিগোনোমেট্রিও আমরা জ্যামিতির সঙ্গে লিঙ্ক করতে পেরেছি। তো এইটি একটি মডার্ন ম্যাথামেটিক্স বা মডার্ন জিওমেট্রি হিসাবেও ধরা হয়ে থাকে। তো প্রথমে তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম, যে ডেফিনেশন হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ জিওমেট্রি হুইচ ইনভলভস অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রা ইজ নোন অ্যাজ কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এবার সেকেন্ড কি বলছে, এই যে সিস্টেম মানে কোনো একটি পয়েন্টকে বা এই যে সিস্টেম যার মাধ্যমে আমি কোনো পয়েন্টের পজিশন রিপ্রেজেন্ট করব বা কোনো একটি সরলরেখা বা কোনো একটি অ্যালজেব্রিক ইকুয়েশনকে একটি জ্যামিতিক আকার দান করব, এই যে সিস্টেম, এই সিস্টেমটিকে বলা হয় কার্তেসিয়ান সিস্টেম বা কার্তেসিয়ান সিস্টেম। ঠিক আছে, এটি কার নামে? ওই রেনে দেকার্তের নাম অনুসারেই এটি হয়েছে। ঠিক আছে, ওনার নাম অনুসারে এই সিস্টেমটির নাম হচ্ছে কার্তেসিয়ান সিস্টেম। এবার থার্ড পয়েন্ট কি যে বলছে, এই কার্তেসিয়ান সিস্টেমে দুটি পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয়, কি বলছে? ইন কার্তেসিয়ান সিস্টেম দেয়ার আর টু পারপেন্ডিকুলার লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট অরিজিন। কি বললো যে এই কার্তেসিয়ান সিস্টেমে দুটি পারপেন্ডিকুলার মানে দুটি লম্ব অবস্থান করছে এরকম লাইন জিরো পয়েন্টে মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাকে বলা হয় অরিজিন। এই যে পয়েন্টটিকে ইন্টারসেক্ট করছে যে পয়েন্টে তাকে বলা হয় অরিজিন। তাহলে অরিজিন বুঝলাম কি, যে এই যে এক্স অ্যাক্সিস এই যে ওয়াই অ্যাক্সিস আমরা ধরলাম বা দুটি পারপেন্ডিকুলার লাইন, সেই পারপেন্ডিকুলার লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাকে বলবো আমরা অরিজিন। ঠিক আছে, এটি গেল ফার্স্ট ডেফিনেশন। সেকেন্ড কি আসছে, যে এই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আমরা বুঝলাম। এবার আমরা দেখলাম যে এক্স ও এক্স ড্যাশকে আমরা এক্স অ্যাক্সিস বলবো এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে আমরা ওয়াই অ্যাক্সিস বলবো। ঠিক আছে, এবার নেক্সট কোনো ডেফিনেশনে যাওয়ার আগে অরিজিনাল ডেফিনেশন জানলাম। এবার একটা পয়েন্টকে কিভাবে আমরা তার পজিশন বের করবো সেটা দেখি এবং তারপরে আরেকটা ডেফিনেশনে যাব। ঠিক আছে, তো আমরা এবার কি দেখলাম, যে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এইবার একটি পয়েন্ট ঠিক এরকম জায়গায় অবস্থান করছে। এবার এই পয়েন্টের স্থানাঙ্ক বা পজিশন, আমরা পজিশনকে কি বলবো? স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। মানে এই পয়েন্টটি যদি পি হয় এর কোঅর্ডিনেট কি বা স্থানাঙ্ক কি, প্রথমে সেটি বোঝার চেষ্টা করবো, বা এর অবস্থান কি, ঠিক আছে, এর পজিশন কি, সেটি অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য। এবার কি বললো, যে প্রথমে আমরা দেখব যে এই পয়েন্টটি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে তার লম্ব দূরত্ব কত। এই যে তার লম্ব দূরত্ব মানে এর থেকে যদি লম্ব একটু টানা হয় সেই দূরত্বটি কত, আমি ধরে নিচ্ছি সেই দূরত্বটি হচ্ছে এ। এই যে পুরো দূরত্বটি এই এত দূর পর্যন্ত তার দূরত্ব হচ্ছে এ। আর বললো যে তার সাথে সাথে এটাও দেখো এই পয়েন্টটি এক্স অ্যাক্সিসের সঙ্গে তার লম্ব দূরত্ব কত, অর্থাৎ এরকম পজিশনে। ঠিক আছে, তো বললো কি যে এটি আমি ধরে নিলাম বি, এই যে পজিশনটি এটি আমি ধরে নিলাম বি। ঠিক আছে, তো প্রথমে কি বললো, যে এই যে অবস্থান এই আমি প্রথমে ধরে নিচ্ছি এদের লম্ব দূরত্ব এ ইউনিট, এ একক, কোন একটি একক, সেটি সেমি হোক বা যাই হোক, এটা আমি ইউনিট হিসাবে ধরে নিচ্ছি, এ একক এটি বি ইউনিট। ঠিক আছে, কি বলছে, প্রথমে বলছে সেই পয়েন্টটির ওয়াই অ্যাক্সিস থেকে কতটি দূরে অবস্থান করছে সেটি দেখো এবং এক্স অ্যাক্সিস সঙ্গে কত লম্ব দূরত্বে অবস্থান করছে সেটি দেখো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব। অনেকের এখানেও কোশ্চেন আসতে পারে, কেন পারপেন্ডিকুলার দূরত্ব বের করার প্রথম কথা কেন দরকার, এমনি দূরত্ব নয় কেন? আর দ্বিতীয় কোশ্চেন, দুইটি অ্যাক্সিস থেকে কেন, একটি অ্যাক্সিস থেকে করলে হতো? ঠিক একই রকমভাবে আমি বলবো দুইটি অ্যাক্সিস থেকে কেন একটি অ্যাক্সিসে করলে হতো, ঠিক একই রকমভাবে যদি আমরা ধরে নিতাম যে ব্যাটসম্যানের দিক থেকে আমরা অফ সাইড লেগ সাইড ধরে নিই, সেই হিসাবে ভাবলে হবে না। ব্যাটসম্যানটি
রাইট হ্যান্ডেরও হতে পারে এবং লেফট হ্যান্ডেরও হতে পারে, তার উপর ডিপেন্ড করছে। যেমন ঠিক একই রকমভাবে ধরো আমি বলে দিলাম যে এক্স অ্যাক্সিসের সঙ্গে বি ইউনিট দূরত্ব অবস্থান করছে পয়েন্টটি, ঠিক আছে। তো এই পয়েন্টটিও এখান থেকে একটু দূরে, এই পয়েন্টটিও কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে বি ইউনিট দূরে অবস্থান করছে, বা এরকম একটি পজিশনে একটি পয়েন্ট যদি দেখি সেটিও কিন্তু এক্স অ্যাক্সিসকে যদি আমি বাড়িয়ে দিই তাহলেও কিন্তু বি ইউনিট দূরেই অবস্থান করছে। তাহলে আমি একটি অ্যাক্সিসের বেস করে আমি বলতে পারি না যে ওই পয়েন্টটির অবস্থান কি। বা একই রকমভাবে যদি ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে বলি, এটিও ওয়াই অ্যাক্সিস থেকে এর দূরত্ব এই দূরত্ব আমি বলতে পারি যে এর একটা পয়েন্ট এখান থেকে এই দূরত্বে, এই পয়েন্টটিও হতে পারে এর অবস্থান। তাহলে আমরা পার্টিকুলারলি একটি অ্যাক্সিসের উপর বেস করে আমরা বলতে গেলে আমাদের গণিতে কিছু ত্রুটি থেকে যাবে, মানে অ্যাকচুয়াল পজিশন বের করা ইম্পসিবল হয়ে যাবে। সে কারণে আমরা যদি দুইটি অ্যাক্সিসের সাপেক্ষে বের করি তাহলে আমাদের এই অ্যাকুরেট মানে এই যে পজিশন বের করাটা খুব সুন্দরভাবে হবে এবং যথার্থ এবং সঠিক হবে। তো সেই কারণে আমরা এটি করে থাকি। এবার দ্বিতীয় কথা কোশ্চেন আসছে লম্ব দূরত্বই কেন। ধরো এই অ্যাক্সিস এক্স সঙ্গে এর দূরত্ব কত, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছেলে বের করতে পারে। প্রথমে এখান থেকে এটা বের করতে পারে, কোনো একটি ছেলে এখান থেকে বের করলো, কোনো একটি ছেলে এখান থেকে বের করলো। তো বিভিন্ন ছাত্রের অ্যান্সার কিন্তু বিভিন্ন হবে। একই রকমভাবে ওয়াইয়ের সঙ্গে লম্ব দূরত্বই কেন বলে কেউ যদি এখান থেকে বের করতে যায়, ওয়াই থেকে এইখান থেকে আমি পি এর দূরত্ব বের করবো, বা এখান থেকে আমি পি এর দূরত্ব বের করবো, সেক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে ক্যালকুলেশনে বিভিন্ন রকমের ডিফারেন্সেস দেখা দেবে। তো লম্ব দূরত্ব বলে দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি যে স্টুডেন্ট যেখান থেকে এই অঙ্কটি করো না কেন, তোমার লম্ব দূরত্ব বলার অর্থ হচ্ছে তোমার এই যে পজিশন সেটা প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে সেমই আসবে লম্ব দূরত্ব। তো কি বলা হলো, লম্ব দূরত্বের কথা বলা হলো যে যদি এই পয়েন্টটি মানে এই যে পয়েন্টটি আমরা যার কথা বলছি যার নাম পি, বাকি পয়েন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এই পয়েন্টটি যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ইউনিটে অবস্থান করে, আমরা কিভাবে লিখবো, আমরা একটা ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট। যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ইউনিট দূরে অবস্থান করে এবং বি অ্যাক্সিসের সঙ্গে আমরা এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি ওয়াই দূরত্ব অবস্থান করে, লম্ব দূরত্ব অবস্থান করে, তাহলে আমরা এ কমা বি হিসাবে আমরা এই পয়েন্টের অবস্থানকে আমরা লিখব। কিভাবে লিখব, যদি এই অবস্থানটি এ হয় এবং এই অবস্থানটি বি হয়, অর্থাৎ আবার বলছি, যদি পি এর অবস্থান ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ইউনিট দূরে এবং বি এক্সিসের সঙ্গে বি ইউনিট দূরে হয়, তাহলে আমরা তাকে এ কমা বি আকারে ডিনোট করব বা লিখব। এবার আসছে কি, যে এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এই যে পয়েন্ট আমার এই দূরত্বটি হচ্ছে এই দূরত্ব, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে লম্ব দূরত্বটি পাই সেটিকে বলা হয় আমাদের ভুজ বা অ্যাবসিসিয়া। ঠিক আছে, আমরা কি বললাম যে অ্যাবসিসিয়া হচ্ছে বা ভুজ হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ওই পার্টিকুলারলি বা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে লম্ব দূরত্বকে বলা হয়। আর একই রকমভাবে কোটি বলা হচ্ছে বা অর্ডিনেট বলা হচ্ছে সেই পয়েন্টকে, যে পয়েন্টটি হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে লম্ব দূরত্বটি পাওয়া যাবে সেটিকে বলা হয় কোটি। ঠিক আছে, একে বলা হয় ভুজ এবং একে বলা হয় কোটি। ঠিক আছে, এই বিষয় ক্লিয়ার হয়ে গেল, ভুজ কাকে বলে আর কোটি কাকে বলে। ঠিক আছে, আমরা যখন আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন অঙ্ক করতে লেগেছি, আমরা লক্ষ্য করেছি আমাদেরকে বলেছে 2, 3 এর পজিশন বলো, -3, 2 এর কোনো পয়েন্টের পজিশন বলো। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো দুইটি হচ্ছে ভুজ এবং তিনটি হচ্ছে কোটিকে নির্দেশ করছে। ঠিক আছে, এবার নেক্সট একটা স্টেপে যাচ্ছি। এই যে এইটি করার পর এই যে বাকি আমি পয়েন্টগুলো যদি একটু তুলে দিই, আমার বুঝলাম যে আমি কোনটিকে কি বলে এবং তাদের সংজ্ঞা আমরা ধারণা ক্লিয়ার হলো। এবার যখন আমরা একটি এক্সকে এবং একটি ওয়াইকে আমরা আমরা যখন এই দুটি লাইন দিয়ে ইন্টারসেক্ট করছি, আমরা চারটি খোপ অংশ পেলাম। ঠিক আছে, চারটি পেলাম। এই চারটিকে আমরা কি বলা হয়, কোয়াড্রেন্ট বা পাদ বলা হয়। ঠিক আছে, এবার এই চারটি কেন পেলাম, কোশ্চেন আসতে পারে চারটি কেন পেলাম। তুমি যে কোনো একটি পেপারে একটি পেপার যদি হয় তোমার, তুমি যদি দুটি দাগ, প্রথমে একটি দাগ দিলে, দ্বিতীয় আরেকটি দাগ দিলে, যদি দুটি লাইনকে ড্র করো কোনো একটি পেপার মানে হচ্ছে প্লেন, কোনো একটি প্লেনে যদি
তুমি যদি সরল রেখা অঙ্কন করো এবং দুটি যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে দেখবে চারটি অবস্থান তুমি বা চারটি বক্স তুমি পাবে। ঠিক একই রকমভাবে এটি লম্ব দূরত্ব হওয়ার জন্য এই চারটে অংশকে রেক্ট্যাঙ্গুলার প্রকৃতির দেখতে মনে হচ্ছে। ঠিক আছে, তো এই যে চারটি অংশ পেলাম আমরা, এই উপরের অংশটি, এই যে প্রথমে হচ্ছে এই অংশটি মানে এক্স ও ওয়াই, মানে এই পজিশনটি, এই ভেতরের এই পজিশনটি, একে আমরা বলতে পারি এক্স ও ওয়াই। এই যে অংশটি পেলাম এটিকে আমরা বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এই অংশটিকে বলা হয়। সেকেন্ড কি, এক্স ড্যাশ ও ওয়াই, মানে এই পজিশনটিকে বলা হয়, বা এই অবস্থানে যদি কোনো পয়েন্ট অবস্থান করে সেই পয়েন্টের অবস্থানটিকে বলা হবো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। ঠিক আছে, থার্ড, এই পজিশনে ধরো কোনো একটি পয়েন্ট এখানে অবস্থান করছে, কোনো একটি পয়েন্ট এখানে অবস্থান করছে, কোনো একটি পয়েন্ট এখানে, মানে এই দিকে যা পয়েন্ট অবস্থান করবে, এমনকি এখানেও অবস্থান যদি করে, মানে এই গ্যাপের মধ্যে, অর্থাৎ এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এই অবস্থানকে একে বলবো আমরা থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এবং এক্স ও ওয়াই ড্যাশ একে বলবো আমরা চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা বুঝলাম যে এই যে দুটি এক্সিস এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস ও পয়েন্টে কাট করছে, এবং তার জন্য যে চারটি রেক্ট্যাঙ্গুলার জায়গা অবস্থান করছে এই প্লেনের উপর, সেই চারটিকে আমরা চারটি পাদ বা চারটি কোয়াড্রেন্ট আমরা নাম দিলাম। এটিকে প্রথম, এটিকে দ্বিতীয়, এটিকে তৃতীয় এবং এটিকে চতুর্থ। অনেক স্টুডেন্ট বলতে পারে আমি এটিকে কেন প্রথম ধরলাম না? তো গণিতজ্ঞরা একটি নির্দিষ্ট করার জন্য, মানে যাতে গ্লোবালি সবকে যদি এটি প্রথম না বলা হয় কি বিভিন্ন জায়গার মতন ভেবে নাও, তাহলে তোমার অ্যান্সারে তুমি এটিকে প্রথম ধরলে একটা অ্যান্সার পাবে, তোমার কোনো একটি বন্ধু যদি এটিকে প্রথম ধরে তার আরেকটি অ্যান্সার পাবে। তো সেখানে ম্যাথামেটিক্সরা এটি ফিক্স করে দিয়েছে যে এই অংশটি হচ্ছে প্রথম পার্ট বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটি সেকেন্ড, এটি থার্ড এবং এটি ফোর্থ, এবং তার বেসেই আমাদেরকে বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন রকমভাবে আমাদেরকে কোশ্চেন করায়, এবং আমরা তার এগেনস্টে অ্যান্সার দিই, এবং তাদের পজিশনও আমরা সেইভাবেই নির্ণয় করে থাকি। তো কোয়াড্রেন্টের একটি বিষয়, আমরা যখন কোয়াড্রেন্ট বুঝলাম, একটা জিনিস লক্ষ্য করি, এই কোয়াড্রেন্টের অবস্থিত যে কোনো পয়েন্টের যখন আমরা পজিশন বা তার স্থানাঙ্ক বের করব বা কোয়ার্ডিনেট যখন বের করব, তখন একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা প্রথমে কি করব, দেখলাম যে এখান থেকে এর অবস্থান, অর্থাৎ জিরো থেকে, মানে অরিজিন থেকে আমরা প্রথমে কি করব, এক্সের দিকে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস থেকে এক্সের পজিটিভ দিকে প্রথমে কতটা দূরে অবস্থান করছে সেটি দেখব। তারপর আমরা দেখব এক্স অ্যাক্সিস থেকে ওয়াই এর পজিটিভ দিকে কত দূর অবস্থান করছে সেটি দেখব। অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের কোনো একটি পয়েন্ট এখানে অবস্থান করছে, তার অর্থ আমরা কিভাবে দেখব, আমরা প্রথমে দেখব কি বললাম, যে ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টের দূরত্ব, ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব, অর্থাৎ এইটুকু, মানে এটি ডিপেন্ড করছে এক্সের ডান দিকের অংশ, মানে জিরোর ডান দিকে, অর্থাৎ এক্সের পজিটিভের দিকে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এক্স অ্যাক্সিস থেকে এর লম্ব দূরত্ব বের করি, আমরা সেই পয়েন্টটি কোথায় পাবো, আমরা এই পয়েন্টের উপর প্রেস করে পাবো, অর্থাৎ ওয়াই এর পজিটিভ দিকে পাবো। তো আমরা এই যে পয়েন্টটি পাই না কেন, সেই পয়েন্টের স্থানাঙ্ক সবসময় প্লাস আর প্লাস দিয়েই হবে, মানে যে নাম্বারই পাই, হয়তো এটি হলো 2, 4, হয়তো এর পয়েন্ট হলো বা এর স্থানাঙ্ক হলো 2, 4, কিন্তু তার আগে যে চিহ্নটি হবে সেটি সবসময় ধনাত্মক হবে। এখানে বলে দেওয়া খুব দরকার যে ধনাত্মক আর ঋণাত্মক এখানে শুধুমাত্র তাদের ডাইরেকশানকে বোঝাতে ইউজ করা হয়েছে। কারণ কি, এই যে ডিস্টেন্স, এটিও দেখো 1 একক, এটিরও ডিস্টেন্সও কিন্তু 1 একক, এটির ডিস্টেন্স যেমন 2 একক, এটির ডিস্টেন্স 2, এইগুলো কিন্তু সমান একক এবং এদের ডিস্টেন্স কিন্তু সেম, ডিস্টেন্স নেগেটিভ হয় না।
কিন্তু এই যে মাইনাস বা -3 বা -4 এটি বোঝাবার চেষ্টা করছে যে এদের যে পজিশন সেটি 0 বা সেটি অরিজিন থেকে বাম দিকে অবস্থান, এবং এদের যে পজিশন বা এদের যে অবস্থান সেটি ডান দিকে অবস্থান করছে। তো আমরা তার বেসিসে একই রকমভাবে আমরা ওয়াই অ্যাক্সিসে যদি বিচার করি, তাহলে অরিজিন থেকে উপরে অবস্থান করছে যে যে সংখ্যা বা উপরের দিকে যাওয়ার অর্থ হচ্ছে সেটি পজিটিভ, এবং নিচের দিকে যাওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের ডিস্টেন্স কিন্তু একই, মানে এর ডিস্টেন্স এবং এর ডিস্টেন্স সেম। আমাকে ধনাত্মক ঋণাত্মক তাদের কোন দিকে যাচ্ছে তার উপর তাকে নির্দেশ করতে হেল্প করে। এবার আসছি, যদি কোনো একটি পয়েন্ট একটু মুছে দিই, যদি কোনো একটি পয়েন্ট এরকম পজিশনে অবস্থান করে বা এরকম পজিশনে অবস্থান করে বা এরকম পজিশনে অবস্থান করে, যদি কোনো একটি পয়েন্ট বা কোনো একটি বিন্দু এরকম তিনটে পয়েন্টে অবস্থান করছে, তাহলে আমরা প্রথমে কি দেখব? প্রথম দেখব যে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত দূরে অবস্থান করছে, 1 ইউনিট দূরে অবস্থান করছে, কিন্তু কোন দিকে? মাইনাস দিকে। তারপরে আবার উপরের দিকে অর্থাৎ এক্স অ্যাক্সিসের কত ডিস্টেন্সে অবস্থান করছে? 1 ইউনিটে অবস্থান করছে, কিন্তু কোন দিকে? ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে, মানে প্লাস। তাহলে আমরা কি লিখলাম? একই রকমভাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি পয়েন্ট বা এই পয়েন্টটি যখনই তার স্থানাঙ্ক বের করব তখন মাইনাসের দিকে যাবে এবং প্লাসের দিকে যাবে, মাইনাসের দিকে যাবে এবং প্লাসের দিকে যাবে, অর্থাৎ এদের স্থানাঙ্ক সবসময় মাইনাস প্লাসে হবে। অর্থাৎ এরকম দেখবো আমরা, এদের স্থানাঙ্ক হয়তো -2 3 বা -1 1 বা -3 2 এরকম টাইপের স্থানাঙ্ক হবে। তাহলে প্রথম পাদের ক্ষেত্রে কি দেখলাম? প্রথম পাদের ক্ষেত্রে দেখলাম যে যে কোনো পয়েন্ট আমরা তো স্থানাঙ্ক এই প্রথম পাদে বা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, তার অর্থই হচ্ছে তাদের পয়েন্টটি প্লাস প্লাস আকারে আসবে, অর্থাৎ 2 2 অথবা 3 4, ঠিক এরকম পয়েন্ট বা এরকম স্থানাঙ্ককে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ দুটি ভুজ এবং কোটি দুটি প্লাস বা ধনাত্মক হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে একই রকম দেখলাম, আমরা মাইনাসের দিকে যাব এবং প্লাসের দিকে যাব। এই পজিশনে এর মধ্যে যে কোনো পয়েন্টকে তার স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে প্রথমে মাইনাসের দিকে যেতে হবে এবং প্লাসের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা লিখলাম যে এরকম টাইপের কিছু পয়েন্ট এর স্থানাঙ্ক দিতে পারে বা মাইনাস প্লাস অবস্থান করবে তাদের স্থানাঙ্ক। একই রকমভাবে যদি আমরা এর থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক বের করতে যাই, আমরা লক্ষ্য করব প্রথমে আমাকে আসতে হবে এদিকে, অর্থাৎ আমাকে -x-এর দিকে, তারপরে -y-এর দিকে। আমার নিচে যাওয়া মানে কি? নিচে যাওয়া মানে হচ্ছে -y, এদিকে আসা মানে কি? -x। তো আমরা এই পাদে অবস্থিত যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক মাইনাস এবং মাইনাস আকারেই আসবে, অর্থাৎ -2 -3 অথবা -4 -5, ঠিক এরকম টাইপের আমাকে স্থানাঙ্ক দিয়ে থাকবে। লাস্ট আসছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা একই রকমভাবে প্রসেস যদি হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা ফার্স্টে কি করব? আমরা কোনো এরকম পজিশনে বা এরকম পজিশনে কোনো পয়েন্ট থাকলে তার স্থানাঙ্ক বের করতে গেলে আমরা প্রথমে কি যাব? আমরা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত দূরত্ব অবস্থান করছে এক্স এর ধনাত্মক দিকে, তারপর এক্স অ্যাক্সিসের সঙ্গে কত দূরে অবস্থান করছে ওয়াই মাইনাসের দিকে, নিচের দিকে মানে ওয়াই এর মাইনাসের দিকে, অর্থাৎ এই কোঅর্ডিনেটে আমার যে স্থানাঙ্ক পাবো সেটি প্লাস এবং কমা মাইনাস আকারে। অর্থাৎ আমরা এখানে হয়তো বা 3 -2 5 -3 এরকম টাইপের নাম্বার আমরা যে স্থানাঙ্ক পাবো সেই সব পয়েন্টগুলি এই কোয়াড্রেন্টে অবস্থান করবে। তাহলে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। আমাদের কোনো পয়েন্ট কীরকমভাবে আসবে বা কীরকম কোন পজিশনে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আসলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে আসলে কি হবে এবং ফোর্থ কোয়াড্রেন্টে আসলে কি হবে, সেই সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। এইবার আসছে, যদি ধরো কোনো একটি পয়েন্ট এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকে যদি অবস্থান করে, ধরো কোনো একটি পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরেই অবস্থান করছে এবং সেটি হচ্ছে ধরো এই পজিশনে 2 অবস্থান করছে হয়তো, তাহলে তার প্রপার্টিজ বা তার ধর্ম কীরকম হবে? যদি কোনো একটি
পয়েন্ট এক্স গ্রেটার দ্যান 0 হয়, মানে এর ভুজ যদি গ্রেটার দ্যান 0 হয়, এক্স 0 হওয়ার অর্থ কি, গ্রেটার দ্যান 0 হওয়ার অর্থ কি, এদের যে ভুজ বা এই যে স্থানাঙ্ক পাবো, আর এই স্থানাঙ্ক কীভাবে পাবো আমরা জানি, আমরা এই স্থানাঙ্ক পাবো আমরা ভুজ কমা কোটি, এই অনুসারে আমরা পাই প্রথমে এক্স অ্যাক্সিস তারপরে ওয়াই অ্যাক্সিসের স্থানাঙ্ক। তো যদি এক্স অ্যাক্সিসের স্থানাঙ্ক যদি গ্রেটার দ্যান 0 হয় এবং যদি ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এরকম টাইপের দেখতে হয় 2 0 3 0 5 0, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই পয়েন্টটি এক্স অক্ষের ধনাত্মক দিকে, মানে এক্স অ্যাক্সিসের উপরে অবস্থান করবে এবং সেটি ধনাত্মক দিকে। একই রকমভাবে যদি এক্সের যে মান সেটি যদি ঋণাত্মক হয় আর ওয়াই যদি 0 হয়, তার অর্থ কি, -3 হয় 0 বা -2 0, 0, যদি এরকম পজিশন থাকে যে এক্স লেস দ্যান 0, মানে এক্সের যে স্থানাঙ্ক সেটি যদি লেস দ্যান 0 হয় এবং ওয়াই যদি 0 হয়, সেক্ষেত্রে দেখো এই পজিশন -2 0 মানে উপরে কোথাও যাবে না, -2 0 মানে এই পজিশন, -3 0 মানে এই পজিশন, -1 মানে এই পজিশন। তো আমরা দেখলাম যে যদি কখনো এরকম আমাদের কাছে কোশ্চেন আসে যে কোনো একটি পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপর অবস্থান করছে, তো তার আমাকে কয়েকটি স্থানাঙ্ক বলে দেখো, বা কোনো একটি পয়েন্ট বা কোনো 3টি পয়েন্টের স্থানাঙ্ক বলো যেটি এক্স অক্ষের উপর লাই করছে, তখন আমরা যে কোনো আমরা বলতে পারি, হয় পজিটিভ দিকে যদি আমাকে ইন্ডিকেট না করে দেয়, যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আমাকে না বলে থাকে, তাহলে আমরা এটি বা এটি, এটি বা এটি যে কোনো আমরা চুজ করতে পারি। কিন্তু যদি পজিটিভ বলে থাকে তাহলে আমরা এরকমভাবে চুজ করবো, আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বলে থাকে তাহলে এরকমভাবে চুজ করব। ঠিক আছে, এবার যদি আমাকে একই রকমভাবে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে বলে যে কোনো একটি পয়েন্ট বলো যেটি ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক অ্যাক্সিসের উপর অবস্থান করবে, মানে ওয়াই অ্যাক্সিসের উপরেই অবস্থান করবে কিন্তু সেটি ধনাত্মক হবে, অর্থাৎ এই পয়েন্টটি ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থান করছে এবং ধনাত্মক, এই পয়েন্টটি যেটি ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে অবস্থান করছে, এদের স্থানাঙ্ক কী হবে, দেখো লক্ষ্য করো, এক্ষেত্রে এক্স অ্যাক্সিসের সঙ্গে ফার্স্ট আমরা কি দেখি, আমরা ফার্স্ট লিখি কোনটা, যে যেটি পয়েন্টটি এক্স ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত লম্ব দূরত্ব। এবার এই পয়েন্টটি যখন এখানে অবস্থান করছে, তার মানে এটি 0 0 হয়ে গেছে, কারণ এই ওয়াই থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে, ওই পয়েন্টেই তো অবস্থান করছে, ওয়াই তো অবস্থান করছে। আমরা ভুজ মানে কি বলেছি, আমরা প্রথম পয়েন্ট কি লিখি, প্রথম পয়েন্ট আমরা লিখি যে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অবস্থিত সেই পয়েন্টটির লম্ব দূরত্ব। ঠিক আছে, তো এই পয়েন্টটি যখন এই ভুজের উপরে অবস্থান করছে, মানে এই কোটির উপর, মানে ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থান করছে, তাহলে এই পয়েন্টটি এর থেকে দূরত্ব 0, তাহলে অর্থ হচ্ছে 0। এবার এক্স অ্যাক্সিসের সঙ্গে কত দূরে অবস্থান করছে ওয়াই অ্যাক্সিসের দিকে পয়েন্টটি, এক্স অ্যাক্সিসের সঙ্গে কত দূরে অবস্থান করছে, কত লম্ব দূরত্ব, 1 2 0 2। তাহলে কোনো একটি পয়েন্ট ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে অবস্থান করবে, এরকম পয়েন্ট হচ্ছে 0 2 3 0 3 0 4। অর্থাৎ আমরা যদি এটি মনে রাখতে চাই, তাহলে ওয়াই যখন গ্রেটার দ্যান 0 হবে এবং এক্স যদি 0 হয়, ওয়াই গ্রেটার দ্যান 0 এক্স যদি 0 হয়, তাই সেই ক্ষেত্রে সেই পয়েন্টটি ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থান করবে এবং ধনাত্মক দিকে। একই রকমভাবে যদি ওয়াই লেস দ্যান 0 হয় এবং এক্স যদি 0 হয়, লেস দ্যান 0 বলতে ওয়াই মান এদিকে, মানে এরকম পয়েন্ট বা এরকম পয়েন্ট, তো সেক্ষেত্রে কীরকম পাবো আমরা, -0 -3 বা 0 -2 বা 0 -5। তো যদি আমাকে এরকম কোশ্চেন করে যে এমন কিছু পয়েন্ট বলো বা আমাকে এমন কোনো পয়েন্টের স্থানাঙ্ক বলো যে পয়েন্টটি ওয়াই অ্যাক্সিসের উপরেই অবস্থিত ঋণাত্মক দিকে, ওয়াই এর ঋণাত্মক অ্যাক্সিসের অবস্থান করছে, আমরা মাথায় রাখবো সেটি হবে এক্স ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই লেস দ্যান 0। তো আমরা লিখবো কি করে, প্রথমে এক্সের ভ্যালু লিখবো, তারপর আমরা ওয়াই এর ভ্যালু লিখবো, প্রথমে এক্সের ভ্যালু, এক্সের স্থানাঙ্ক এবং তারপরে ওয়াই এর স্থানাঙ্ক লিখবো। তো এইভাবে আমাদের বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এবার আমাকে কোশ্চেন করলো যে এই কিছু পয়েন্ট আমাকে তুলে দিয়েছে, কিছু স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে, এই সব স্থানাঙ্ক আমার পজিশন বা কোন পজিশনে অবস্থান সেটি নির্ণয় করতে। আমাকে কি বললো যে 3 -2, 3 হচ্ছে পজিটিভ 3 -2 মানে নেগেটিভ 2। তো 3
আমরা কি দেখব 1 2 3 এটি হচ্ছে এক্স এর স্থানাঙ্ক এবং এটি হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। ঠিক আছে, তো এক্স এর এখানে ধনাত্মক দিক, এক্স এর ধনাত্মক দিক কোন দিকে? এইদিকে। তো আমরা কি দেখব 3 ঘর, অর্থাৎ 1 2 3। তারপরে কি বললো? ঋণাত্মক 2। এবার আমরা ওয়াই এর ভ্যালু ঋণাত্মক কিন্তু উপরে নয়, নিচে। আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা কোয়াড্রেন্ট দেখছিলাম, তখন আমরা দেখছিলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা সবসময় পাচ্ছিলাম প্লাস মাইনাস এরকম টাইপের। তো অর্থাৎ এই স্থানাঙ্ক যখনই আমি কি দেখব, তখন প্লাস মাইনাস দেখলে আমি বুঝে যাব যে এটি এই কোয়াড্রেন্টে অবস্থান করছে বা এই পাদে অবস্থান করবে, ফোর্থ পাদে অবস্থান করবে। তখন আমরা সেই জিনিসটা আমাদের প্রথম মাথায় আসবে। আমাকে এরকম কোশ্চেনও করতে পারে যে এই যে স্থানাঙ্কটি এটি কোন পাদে অবস্থান করছে, ডাইরেক্ট 1 নম্বরের জন্য কোশ্চেন করতেই পারে। সেক্ষেত্রে আমি এইটি যদি আমার ধারণা ক্লিয়ার থাকে, তাহলে আমরা প্রথমে ধারণা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি এটা এক ঝটকাতেই বলে দেবো, আমাকে গ্যাপ পেপারে পুট করা দরকার হবে না। আর যদি বলে এর স্থানাঙ্কটি কোথায় অবস্থান হবে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে এক্সের দিকে 1 2 3 4 ঘর যাব এবং -2 মানে নিচে 2 ঘর আসবো। অর্থাৎ এই পয়েন্টটি হয়তোবা এক্স্যাক্টলি আমি এখানে মিলছে না, মানে এই পয়েন্টে হবে। ঠিক আছে, বোর্ডে এক্স্যাক্টলি ইকুয়ালি আসছে না, কিন্তু বোঝাবার চেষ্টা করছি। প্রথমে 4 ঘর, তারপরে নিচে 2 ঘর আমরা অবস্থান করছি। সেকেন্ড, -4 2 মাইনাস প্লাস আমরা দেখেছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে এরকম হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে এরকম হয়, অর্থাৎ -4 অর্থাৎ এক্স অ্যাক্সিসের মাইনাসের দিকে 4 ঘর, 1 2 3 4, তারপরে 2 ঘর ওয়াই এর পজিটিভের দিকে মানে উপরের দিকে। পজিটিভ, ওয়াই পজিটিভ মানে উপর, আর ওয়াই নেগেটিভ মানে নিচে। এক্স পজিটিভ মানে ডান দিক, আর এক্স নেগেটিভ মানে বাম দিক। তো আমরা -4 করে দিচ্ছি এবং 2 মানে উপরের দিকে 2 ঘর, মানে এই পজিশনে এই পয়েন্টের অবস্থান, সেকেন্ড পয়েন্টের। ঠিক আছে, এবার আমরা আসছি এগনি 4 এবং 5 দুটি পজিটিভ কোন পাদে হয়? দুটি পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে। তো 4 5 মানে 4 1 2 3 4 5, ঠিক এইরকম পজিশনে এই পয়েন্টটির অবস্থান হবে। তারপর আসছে 3 0। আমরা কি দেখলাম যে যদি কোনো একটি পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপর অবস্থান করে এবং ধনাত্মক দিকে, তখন y0 হয়ে যায়, y0 হয়ে গেছে এবং x ধনাত্মক হয়ে গেছে। অর্থাৎ আমরা এটি দেখেই বুঝতে পারছি এটি এক্স অ্যাক্সিসের উপর অবস্থান করবে। আগে যেটি বুঝলাম সেটির উপর বেস করে, কারণ কি দেখো 3 1 2 3 এরপরে 0, আর উপরে যাওয়ার কোনো দরকার নেই। মানে এই পজিশন 0 মানে কি? y0 মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে সেই পয়েন্টটির দূরত্ব হচ্ছে 0। এই পয়েন্টের দূরত্ব 0 মানে কি? মানে এই পয়েন্টেই অবস্থান করছে, এদের কোনো দূরত্বই নেই। দূরত্ব 0 মানে কি? সেম জায়গাতেই অবস্থান করছে। ঠিক আছে, তো এই জায়গাটি হলো 0। থার্ড হচ্ছে -5 5 -5 5 কি? -5 5 এখনই দেখলাম যে এরকমই একটা অংশ পেয়েছিলাম যে এই -4 2, অর্থাৎ এটিও যদি যে কোয়াড্রেন্টে অবস্থান করছে এটিও সেই কোয়াড্রেন্টে অবস্থান করবে, কিন্তু আমাকে স্থানাঙ্ক ভিন্ন হওয়ার জন্য এর পজিশন ভিন্ন হবে। তো আমরা কি করব? আমরা -2 -3 -4 -4 -5 আর 5 মানে এইরকম পজিশনে 1 2 3 4 5 এর অবস্থান ঠিক এরকম পজিশনে হবে। তারপরে কি আসছে? -2 -3 -2 + 3 -2 + 3 -2 + 3 -2 + 3, ঠিক এইরকম পজিশনে এর অবস্থান হবে -1 2 +3। লাস্ট আসছে 0 3। আমরা কি দেখলাম যে x0 মানে y অ্যাক্সিসের সঙ্গে x0 কথার অর্থ হচ্ছে y অ্যাক্সিসের সঙ্গে সেই পয়েন্টটির ডিসটেন্স 0, মানে y অ্যাক্সিসের উপরেই অবস্থান করবে, এবং 3 অর্থাৎ y অ্যাক্সিসের সঙ্গে 3 মানে এই পজিশনে তার অবস্থান। x0 y 3 এরকম পজিশনে অবস্থান। তো আমরা এই ভিডিওতে আমরা শুধুমাত্র অনলি কোনো পয়েন্টের অবস্থান কিভাবে নির্ণয় করব এবং এই কোঅর্ডিনেট সিস্টেম আনার কারণ কি, রিজন কি, সেই বিষয়ে ধারণা ক্লিয়ার করলাম। এবং আমরা এই পয়েন্টকে প্লট করতে শিখলাম যে কোন পয়েন্ট কোন কোয়াড্রেন্টে প্লট করবে, এবং সেখান থেকে আমাদেরকে এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। হয়তো একটি পয়েন্ট বলে দিল যে এই পয়েন্টের স্থানাঙ্ক বলে দিল, যেমন আমরা 4 5, এই যে 4 5 এটি এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত না নিচে অবস্থিত, কোশ্চেন আসতে পারে। আমরা এই পজিশন থেকে বলতে পারবো এটা এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত। আবার একই রকমভাবে বলতে পারে যে এই পয়েন্টটি
কোন কোঅর্ডিনেটে অবস্থিত সেটিও আমরা দেখতে পেলাম। তো এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে শুধুমাত্র বেস করে যে এদের পজিশনের উপর বেস করে। তো আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করলাম। এরপরে ধীরে ধীরে আমরা আগে যাব, কিন্তু তার আগে এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার। আশা করছি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে না থাকে, কোনো ডাউট থেকে থাকে, আবার কমেন্টস বক্সে লেখো, আমি দ্বিতীয়বার আবার ভিডিও বানাবো তোমাদের কমেন্টস ক্লিয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো এবং কমেন্টস করো কোনো ভুল ত্রুটি থাকলে এবং কোনো রকম প্রবলেম ফেস করলে, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।